طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى طه ما أنزلنا عليك القرآن لتشقى ما أنزلنا عليك القرآن لتشقى যে আমি এই কোরআন এই কিতাব ভাগ্য বিবর্জিত হওয়ার জন্য আপনার উপর নাজিল করি নাই, আপনাকে কষ্ট ক্লেশ দেওয়ার জন্য এই কোরআন আমি আপনার নিকট নাজিল করে নেই। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন নাজিলের ফলে আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন এই জন্য আমি কি করি নাই, কোরআনকে নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন হচ্ছে জিকির, এই কোরআন হচ্ছে আলোচনা। লিমান ইয়াখশা, এই কোরআন হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জিনিস। লিমান ইয়াখশা, যিনি ভয় করবেন, যিনি ভয় করবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে মুহাম্মদ আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আমি আপনার উপর নাজিল করি নাই। এই কোরআন হচ্ছে একটি উপদেশ। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, যিনি ভয় করবে, যার মধ্যে ভয় আছে তার জন্য কোরআন হচ্ছে একটি কি উপদেশ। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন হচ্ছে যিনি এই নবমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি ভূমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, সে মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম পড়তেছেন, সূরা তোহা পড়তেছেন, আর এই আয়াতের তর্জমাগুলো অর্থগুলো তার হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছে, তার হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এভাবে তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে যখন তিনি এই সূরা তোহার ওই জায়গাতে গেলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর অর্থ হচ্ছে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, যে প্রত্যাদেশ তোমার কাছে এসেছে, যে প্রত্যাদেশ, যে আয়াত, যে কোরআন নাজিল করা হয়েছে, ফাসতামি', তুমি সেটাকে ভালো করে শোনো, কান দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো রব নাই, আমি ছাড়া লালন কর্তা পালন কর্তা বলতে আর কেউ নাই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। এই আয়াতে কারিমা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, তার মধ্যে এক অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেল। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজ বছরের পর বছর, শত শত বছর যাবত ধরে, শত শত মাস ধরে আমাদের পূর্বপুরুষ যাদের পূজা অর্চনা করতেছে, যাদেরকে রব, যাদেরকে ইলাহ, যাদেরকে স্রষ্টা বলে যাদের পূজা অর্চনা করতেছে, যাদের সামনে মাথা নত করতেছে, যাদের উপাসনা করতেছে, এরা কেউ তো কোনোদিন কথা বলা তো দূরের কথা, রব বলে ঘোষণা করা তো দূরের কথা, ইলাহ বলে দাবি করা তো দূরের কথা, নাকের ডগায় যদি মাছি আর মশা বসে বন্ধন করে কোনোদিন তারাবার মতো ক্ষমতা তো এদের নাই। তো সুতরাং আমরা কি অন্ধকারের পিছনে, কি মরিচিকার পিছনে, কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? আর যিনি দাবি করেন ইন্নানি আনাল্লাহ, যে নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো রব নাই, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। ফা'বুদনি, গোলামি আমার করো, আমার দাসত্ব করো, উপাসনা আমার করো।
তিনি ছাড়া আর কেউ রব হতে পারে না, তিনি ছাড়া আর কেউ স্রষ্টা হতে পারে না, তিনি ছাড়া আর কেউ খালেক হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার এই অংশটুকু পড়ে তার মধ্যে এক অবস্থার সৃষ্টি হয়ে গেছে। তিনি তার বোন হযরতে ফাতেমাকে বললেন, বোন তুমি আমাকে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে কোরআন আমি পড়লাম, যে আসমানি কিতাব আমি পড়লাম, এটা পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না, এটা পৃথিবীর কোনো মানুষের গল্প হতে পারে না, ইতিহাস হতে পারে না, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। সুতরাং যে দিন তোমরা গ্রহণ করেছো, যে ধর্ম তোমরা গ্রহণ করেছো, আমাকে ওই দিন ওই ধর্ম গ্রহণ করার জন্য তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমাকে নিয়ে যাও। হযরতে সাঈদ এবং ফাতেমা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ভগ্নিপতি মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। অনেক বড় ঘটনা, বড় ইতিহাস। আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজানুল মুবারক হচ্ছে কোরআনে কারীম নাজিলের মাস। যে কোরআন মানুষের জন্য হেদায়েত, যে কোরআন মানুষের জন্য গাইড, যে কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, যে কোরআন মানুষকে সত্যের সন্ধান দাতা, এই সত্যের সন্ধান দাতা কোরআনে কারীমকে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে। সুতরাং কোরআনের সংস্পর্শে জিনারা আসবে, কোরআনের সংস্পর্শে যিনি আসবে, যারাই আসবে, যেই সম্প্রদায় আসবে, সেই সম্প্রদায়ের ভাগ্য খুলে যাবে, হেদায়েত তারা পেয়ে যাবে, দিন তারা পেয়ে যাবে, দিনের বুঝ তারা পেয়ে যাবে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য মাহে রমজান কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। আমাদেরকে বেশি বেশি করে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, সম্ভব হলে বুঝে, অর্থ বুঝে পড়তে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন, নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। যারাই কোরআনের সংস্পর্শে আসবে, যারাই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, কোরআন তাদেরকে আলোর পথে নিয়ে আসবে, হেদায়েতের পথে নিয়ে আসবে। কোরআন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবে। দিন তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন তাদের সামনে পরিষ্কার করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন যে আমি রব্বুল আলামিন এই আমার আয়াতে কারিমা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তিনি সেই মহান স্রষ্টা, তিনি সেই মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট আয়াত সমূহ অর্থাৎ কোরআনে কারীম নাজিল করেছেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে গোটা মানব মণ্ডলীকে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। কিসের অন্ধকার? গুমরাহির অন্ধকার। কিসের অন্ধকার? পথভ্রষ্টতার অন্ধকার, কুফুরির অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার। এই যাবতীয় অন্ধকার থেকে ধর্মের নামে, দ্বীনের ব্যাপারে মানুষ যে ভ্রষ্টতার মধ্যে রয়েছে, মানুষ যে গুমরাহির মধ্যে রয়েছে, মানুষ যে শিরকে লিপ্ত রয়েছে, মানুষ যে কুফুরের মধ্যে লিপ্ত রয়েছে, ওই কুফুর, শিরিক, বেদাত থেকে মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত বহু রকমের অন্ধকার, বহু রকমের অন্ধকার থেকে মানুষকে আলোর পথে, দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সুতরাং যারাই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, তারা হেদায়েত পেয়ে যাবে, দ্বীন পেয়ে যাবে, ইসলাম পেয়ে যাবে। সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক সময় দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে ফারেক করে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে, মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা আমাদের মনের গভীর থেকে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া পেশ করে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দোয়া করি পৃথিবীর ওই সকল মহামনীষীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নেককার বান্দাদের জন্য যুগ যুগ ধরে যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময় রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আর ইসলামের মতো মহা দৌলত, মহা সম্পদ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল প্রচেষ্টা, সকল কোরবানি কবুল করে তাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, শাবান মাস অতিবাহিত হচ্ছে। শাবান মাসের পরেই আসতেছে পবিত্র রমজানুল মুবারক। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই জন্যে যে এই মাসটি হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অর্থাৎ শাবানে অন্য মাসের তুলনায়, অর্থাৎ মাহে রমজান ছাড়া যত মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তার মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাহে শাবানে। সব দিক মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, তার বাণী থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই মাসটি হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস। তাই আমরা রমজানে যে কাজগুলো করব, যে আমলগুলো আমরা রমজানে করব, এই আমলগুলোর মধ্যে, এই কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে, অন্যতম একটি আমল হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করে। কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শুনতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করে করতে হবে। মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাস ঘোষণা করেছেন। রমজানুল মুবারককে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস ঘোষণা করেছেন। তো রমজান যেহেতু কোরআন নাজিলের মাস,
কোরআনের মাস। এই জন্য কোরআনের মাসে আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। তাহলে রমজানুল মুবারক আমাদের জন্যে কল্যাণ বয়ে আনবে। এই জন্য কোরআন কারীম নাজিল হওয়ার মাস হচ্ছে মাহে রমজান, কোরআনের মাস হচ্ছে মাহে রমজান। তাই আজকে আমরা কোরআনের ফজিলত এবং কোরআনের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং বুঝা শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমজানকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাস ঘোষণা করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, শাহরুর রমাদান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান হচ্ছে এমন একটি মাস, রমজান হচ্ছে এমন একটি বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে, যে মাসে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে, উনজিলা ফীহিল কুরআন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাহে রমজানে আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছেন, যে কোরআন মানুষের জন্য হেদায়েত, যে কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য প্রদানকারী। হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য গাইড, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য সত্য পথের সন্ধান দাতা হচ্ছেন কে? কোরআনে কারীম। তাহলে এ কোরআন মানুষের জন্য সত্য পথের সন্ধান দাতা, এ কোরআন হচ্ছে মানুষের জন্য একটি গাইড, এ কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। অর্থাৎ এই কোরআনে কারীমের সংস্পর্শে যিনি অথবা যারা আসবেন, যে জাতি গোষ্ঠী আসবে, যে ব্যক্তি থেকে শুরু করে যে জাতি গোষ্ঠী, যে সমাজ এ কোরআনের সংস্পর্শে আসবে, তারাই সত্য পথের সন্ধান পাবে, তারাই হেদায়েত পাবে, তারাই জান্নাতের রাস্তা পাবে, তারাই দ্বীন ঈমানের রাস্তা তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরআন মানুষকে সত্যের সন্ধান দিবে। কোরআন মানুষকে কি দিবে? সত্যের সন্ধান দিবে। কোরআনের সংস্পর্শে যিনি অথবা যারা আসবেন, তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে যাবে, হেদায়েতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এর অসংখ্য নজির, অসংখ্য উদাহরণ আছে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে, কাল থেকে শুরু করে আজ পর্যন্ত অদ্যাবধি যত মানুষ কোরআনের সংস্পর্শে এসেছে, কোরআন বুঝেছে, কোরআন শিখেছে, কোরআনে কারীম তাদেরকে সত্যের সন্ধান দিয়েছে। তার একটি ছোট্ট ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে সাহাবায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে, ইসলামের যারা দুশমনি করেছে, মুসলমানদেরকে যারা দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছে, খতম করে দিতে চেয়েছে, তার মধ্যে কিছু মানুষের নাম আমরা জানি। কি বলেন? জানি না? আবু জাহেলের নাম সকলে জানে, যে আবু জাহেল
ইসলামের দুশ্মন ছিল, মুসলমানদের দুশ্মন ছিল। এরকম উতবা সাইবা নামে মক্কার আরো কিছু মুশরিক সর্দার, আরো কিছু মুশরিক নেতৃবৃন্দ ছিল যারা মুসলমানদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে নাই। তাদের সারাক্ষণ একই চিন্তা, একই ফিকির ছিল যে কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে, মুসলমানদের নবী, মুসলমানদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামিয়ে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়। এই একই ফিকিরে, একই চিন্তায় ওই মানুষগুলোর, মক্কার মুশরিক সর্দারদের সারাক্ষণ একই চিন্তা, একই ফিকির ছিল। যে মানুষগুলো ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে, যে মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিতে চেয়েছে, এই মানুষগুলোর মধ্যে অন্যতম একজন ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়ার জন্যে, হত্যা করার উদ্দেশ্যে খোলা তরবারি নিয়ে তিনি তার ঘর থেকে রওনা দিলেন। পথিমধ্যে একজন সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দেখা হলো। তিনি দেখলেন উমর অত্যন্ত রাগান্বিত, তার সাথে খোলা অস্ত্র, খোলা তরবারি নিয়ে তিনি খুব দ্রুত গতির সাথে তিনি এগিয়ে যাচ্ছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, উমর কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি, তাকে আমি খতম করে দিতে, শেষ করে দিতে যাচ্ছি। তার কারণ হলো তিনি মক্কাতে তার দৃষ্টিতে, উমরের দৃষ্টিতে যে নতুন ধর্ম এনে প্রচার প্রসার করাচ্ছেন, এর দ্বারা আমাদের গোটা মক্কাতে, গোটা সমাজ এক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সুতরাং মক্কাবাসীকে এই বিশৃঙ্খলা থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো যদি ফয়সালা আমরা করতে না পারি, তার ব্যাপারে যদি কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত আমরা নিতে না পারি, তাহলে এই মক্কার ফিতনা দিন দিন মাথা ছাড়া দিয়ে উঠবে, সমস্যা দিন দিন বড় আকার বিকট ধারণ করতে থাকবে। এজন্য আজকে অস্ত্র নিয়ে বের হয়েছে যে ফয়সালা একটা করেই ফেলব। সাহাবী চিন্তা করলেন যে আমার পক্ষে তো উমরকে থামানো সম্ভব নয়। তিনি বললেন, শোনো উমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার যে চিন্তা করেছো, হত্যা করার যে চিন্তা করেছো, তার আগে তুমি তোমার ঘরের খোঁজ নাও, ঘরের খবর নাও। উমর রাগান্বিত হয়ে বললেন, আমার ঘরের আবার কি সমস্যা? সাহাবী বললেন, শোনো, তোমার বোন এবং ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করেছে, নতুন দিন তারা গ্রহণ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে ওঠে তিনি তার রাস্তা পরিবর্তন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে, যিনি যেখানে ছিলেন সেই দিকে না গিয়ে তার ভগ্নী এবং ভগ্নিপতি বোন যেখানে আছেন, যে বাড়িতে আছেন, তিনি সেই দিকে রওনা দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতির বাড়ির ঘরের কাছে গিয়ে তিনি ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছেন যে সেখানে কিছু একটা তেলাওয়াত হচ্ছে, কিছু একটা পড়া হচ্ছে। তারপরে তিনি ঘরের দরজা টোকা দিলেন, তার বোন ঘরের দরজা খুলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, ঢুকে জিজ্ঞেস করলেন, তোমরা নাকি নতুন ধর্ম, নতুন দিন গ্রহণ করতেছো, নতুন দিন, নতুন ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের সম্পর্ক, তোমরা সেখানে যাতায়াত করো, তার সাথে তোমাদের সম্পর্ক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন প্রথম দিকে বিষয়টাকে কিছুটা গোপন করতে চাইলেও পরবর্তীতে তিনি বিষয়টাকে প্রকাশ করে দিলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, যে দিনের দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিন আমরা গ্রহণ করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে উত্তেজিত উমর হুমড়ি খেয়ে পড়লেন ভগ্নিপতি এবং বোনের উপরে। প্রচণ্ডভাবে তাদেরকে আঘাত করতেছেন, প্রচণ্ডভাবে তাদেরকে মারধর করতেছেন। একটা পর্যায়ে বোনের চেহারা রক্তাক্ত হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতেমা এবং ভগ্নিপতির নাম ছিল সাঈদ। এই দুইজনকে প্রচণ্ডভাবে হযরত উমর আঘাত করলেন। বোনের যখন চেহারা রক্তাক্ত হয়ে গেল, বোন তখন চেহারা থেকে রক্ত এনে
উমরের সামনে ধরে বলেন, উমর, আমি তো তোমার সেই বোন যেই ভাই বোন এক মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি। তোমার কি দয়া মায়া হয় না যে তোমার বোনকে তুমি এইভাবে আঘাত করতেছো? তুমি যাই করো আর না করো, যেভাবেই আমাদেরকে আক্রমণ করো, যেভাবেই আমাদের উপর তুমি অত্যাচার জুলুম নির্যাতন করো, আমরা যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা থেকে, এই ঈমান থেকে, এই পথ থেকে আমাদেরকে বিন্দু পরিমাণ তুমি সরাতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্তম্ভিত হয়ে গেলেন বোনের এই রাগান্বিত কথা শুনে। তার এই আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার মন কিছুটা গলে গেল, তিনি থেমে গেলেন। তারপরে বললেন, ভোর, আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমাদের ঘরের সামনে আসলাম তখন ঘরের ভিতরে কিছু একটা আওয়াজ আমি শুনতে পেলাম। তোমরা মনে হয় কিছু একটা অধ্যয়ন করতেছিলে, পড়তেছিলে, পাঠ করতেছিলে। আচ্ছা, তোমরা কি পাঠ করতেছিলে, কি পড়তেছিলে, আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ভাই, আমরা পড়তেছিলাম আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আসমানি কিতাব, ঐশী কিতাব নাজিল হয়েছে, তারই একটা অংশ আমরা পড়তেছি। আর এই কিতাব, ওমর বললেন, ঠিক আছে, দাও, আমাকে একটু দাও, আমি একটু পড়ে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন বললেন, না, এই কিতাব যদি পড়তে হয়, তেলাওয়াত করতে হয়, তাহলে নাপাক অবস্থায় এটাকে ধরা যায় না, পড়া যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। সুতরাং তুমি যদি ধরতে হয়, পড়তে হয়, তাহলে তুমি পবিত্র হয়ে আসো, তুমি গোসল করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র হয়ে আসলেন, গোসল করে আসলেন। তারপরে কোরআনের সূরা তাহার কিছু অংশ, প্রথম থেকে কিছু অংশ যে চামড়া বা কাগজে লেখা ছিল, ওইটুকু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে মক্কায় যেই কয়জন শিক্ষিত ছিলেন, পড়তে জানতেন, লিখতে জানতেন, তার মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সেই নুসখা হাতে পেয়ে তিনি পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি এই কোরআন, এই কিতাব ভাগ্য বিবর্জিত হওয়ার জন্য আপনার উপর নাজিল করি নাই। আপনাকে কষ্ট ক্লেশ দেওয়ার জন্য কোরআন আমি আপনার নিকট নাজিল করে নেই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন নাজিলের ফলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি কি করি নাই, কোরআনকে নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কোরআন হচ্ছে জিকির, এ কোরআন হচ্ছে আলোচনা। লিমান ইয়াখশা, এ কোরআন হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জিনিস। লিমান ইয়াখশা, যিনি ভয় করবেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে মুহাম্মদ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আমি আপনার উপর নাজিল করি নাই। এই কোরআন হচ্ছে একটি উপদেশ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যিনি ভয় করবে, যার মধ্যে ভয় আছে, তার জন্য কোরআন হচ্ছে একটি কি উপদেশ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন হচ্ছে যিনি এই নবমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি ভূমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, সে মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম পড়তেছেন, সূরা তাহা পড়তেছেন, আর এই আয়াতের তর্জমাগুলো, অর্থগুলো তার হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এভাবে তেলাওয়াত করতে যখন তিনি
এই সূরা তোহার ওই জায়গাতে গেলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর অর্থ হচ্ছে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, যে প্রত্যাদেশ তোমার কাছে এসেছে, যে প্রত্যাদেশ, যে আয়াত, যে কোরআন নাজিল করা হয়েছে, ফাসতামি', তুমি সেটাকে ভালো করে শোনো, কান দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো রব নাই, আমি ছাড়া লালন কর্তা পালন কর্তা বলতে আর কেউ নাই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। এই আয়াতে কারিমা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, তার মধ্যে এক অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেল। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজ বছরের পর বছর, শত শত বছর যাবত ধরে, শত শত মাস ধরে আমাদের পূর্বপুরুষ যাদের পূজা অর্চনা করতেছে, যাদেরকে রব, যাদেরকে ইলাহ, যাদেরকে স্রষ্টা বলে যাদের পূজা অর্চনা করতেছে, যাদের সামনে মাথা নত করতেছে, যাদের উপাসনা করতেছে, এরা কেউ তো কোনোদিন কথা বলা তো দূরের কথা, রব বলে ঘোষণা করা তো দূরের কথা, ইলাহ বলে দাবি করা তো দূরের কথা, নাকের ডগায় যদি মাছি আর মশা বসে বন্ধন করে কোনোদিন তারাবার মতো ক্ষমতা তো এদের নাই। তো সুতরাং আমরা কি অন্ধকারের পিছনে, কি মরিচিকার পিছনে, কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? আর যিনি দাবি করেন ইন্নানি আনাল্লাহ, যে নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো রব নাই, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। ফা'বুদনি, গোলামি আমার করো, আমার দাসত্ব করো, উপাসনা আমার করো। তিনি ছাড়া আর কেউ রব হতে পারে না, তিনি ছাড়া আর কেউ স্রষ্টা হতে পারে না, তিনি ছাড়া আর কেউ খালেক হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তোহার এই অংশটুকু পড়ে তার মধ্যে এক অবস্থার সৃষ্টি হয়ে গেছে। তিনি তার বোন হযরতে ফাতেমাকে বললেন, বোন, তুমি আমাকে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে কোরআন আমি পড়লাম, যে আসমানি কিতাব আমি পড়লাম, এটা পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না, এটা পৃথিবীর কোনো মানুষের গল্প হতে পারে না, ইতিহাস হতে পারে না, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। সুতরাং যে দিন তোমরা গ্রহণ করেছো, যে ধর্ম তোমরা গ্রহণ করেছো, আমাকে ওই দিন, ওই ধর্ম গ্রহণ করার জন্যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমাকে নিয়ে যাও। হযরতে সাঈদ এবং ফাতেমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ভগ্নিপতি মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। অনেক বড় ঘটনা, বড় ইতিহাস। আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজানুল মুবারক হচ্ছে কোরআনে কারীম নাজিলের মাস, যে কোরআন মানুষের জন্য হেদায়েত, যে কোরআন মানুষের জন্য গাইড, যে কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, যে কোরআন মানুষকে সত্যের সন্ধান দাতা। এই সত্যের সন্ধান দাতা কোরআনে কারীমকে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে। সুতরাং কোরআনের সংস্পর্শে জিনারা আসবে, কোরআনের সংস্পর্শে যিনি আসবে, যারাই আসবে, যেই সম্প্রদায় আসবে, সেই সম্প্রদায়ের ভাগ্য খুলে যাবে, হেদায়েত তারা পেয়ে যাবে, দিন তারা পেয়ে যাবে, দিনের বুঝ তারা পেয়ে যাবে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য মাহে রমজান কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। আমাদেরকে বেশি বেশি করে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, সম্ভব হলে বুঝে, অর্থ বুঝে পড়তে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন, নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। যারাই কোরআনের সংস্পর্শে আসবে, যারাই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, কোরআন তাদেরকে আলোর পথে নিয়ে আসবে, হেদায়েতের পথে নিয়ে আসবে।
কোরআন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবে, দিন তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন তাদের সামনে পরিষ্কার করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন যে আমি রব্বুল আলামিন এই আমার আয়াতে কারিমা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান তিনি সেই মহান স্রষ্টা, তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত স্পষ্ট আয়াত সমূহ অর্থাৎ কোরআনে কারিম নাজিল করেছেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে গোটা মানব মণ্ডলীকে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। কিসের অন্ধকার? গুমরাহির অন্ধকার। কিসের অন্ধকার? পথভ্রষ্টতার অন্ধকার, কুফুরের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার। এই যাবতীয় অন্ধকার থেকে ধর্মের নামে, দ্বীনের ব্যাপারে মানুষ যে ভ্রষ্টতার মধ্যে রয়েছে, মানুষ যে গুমরাহির মধ্যে রয়েছে, মানুষ যে শিরকে লিপ্ত রয়েছে, মানুষ যে কুফুরের মধ্যে লিপ্ত রয়েছে, ওই কুফুর, শিরিক, বেদাত থেকে মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত বহু রকমের অন্ধকার, বহু রকমের অন্ধকার থেকে মানুষকে আলোর পথে, দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন। সুতরাং যারাই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, তারা হেদায়েত পেয়ে যাবে, দ্বীন পেয়ে যাবে, ইসলাম পেয়ে যাবে, ঈমানের উপর উঠে যাবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কিসের সেই জুলুমাত? সেই জুলুমাত হচ্ছে কুফুরের জুলুমাত, আল্লাহকে অস্বীকার করা। স্রষ্টা একজন আছে, পৃথিবীতে বহু মানুষ স্রষ্টাকে স্বীকার করতে চায় না। কি বলেন, আছে না এরকম মানুষ? আছে এরকম মানুষ যারা স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, খালেক আছেন, কথা মানতেই নারাজ, কুফুর, একেবারেই অস্বীকার। তো তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। যে মানুষগুলো ইন্নাল্লাযীনা কাফারু, যারা তাদের গোটা জীবন কুফরি করেছে, কুফরি মতবাদের উপরে ছিল, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ওই কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, আল্লাহকে স্বীকার করে নাই, এই অস্বীকার করা অবস্থায় তাদের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যে মানুষগুলো কুফুর অবস্থায় ছিল এবং কুফুরি অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেছে, এই মানুষগুলো যদি কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এই মানুষগুলো যদি কাল কিয়ামতের দিন নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা। জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে, আগুন থেকে বাঁচার জন্য যদি গোটা দুনিয়া পরিমাণ উপহার, উপটোকন যদি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, তাদের থেকে তা গ্রহণ করা হবে না। তার মানে গোটা দুনিয়া পরিমাণও যদি তারা কোনো বস্তু আল্লাহর কাছে বিনিময় হিসেবে দান করে, যা আমাদেরকে কিছুক্ষণের জন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন, আল্লাহ বলেন না, তাদের থেকে সেই উপহার, উপটোকন গ্রহণ করাও হবে না, জাহান্নামের শাস্তিও তাদের থেকে সরানো হবে না, জাহান্নামের শাস্তি তাদের থেকে সরানো হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের পুরস্কার দুইটা, একটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তারা ভোগ করতে থাকবে, ওয়া মা লাহুম মিন নাসিরিন, আরেকটি হচ্ছে জাহান্নামের জিন্দেগিতে তাদের জন্য কোন রকম সাহায্যকারী তারা পাবে না,
দুনিয়াতে মানুষ বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কষ্টে পড়লে কেউ না কেউ সাহায্যার্থে এগিয়ে আসে। কি বলেন, আসে না? অনেক সময় বিপদের শত্রু পর্যন্ত এগিয়ে আসে যখন মানুষ বিপদে পড়ে যায়। কিন্তু মানুষ যখন জাহান্নামের বিপদে পড়বে, আল্লাহ যখন কাউকে ধরবেন, ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন তোমার রবের ধরা বড় কঠিন ধরা, শক্ত ধরা। তো রব্বে কারীম যখন কাল কিয়ামতের দিন কঠিন শক্তভাবে ধরবেন, তো সেখানে সাহায্য করার মতো কেউ থাকবে না। সেই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে, এই কুফুরের অন্ধকার থেকে মানুষকে ঈমানের প্রতি নিয়ে আসার জন্যই আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। সুতরাং যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, সেই কুফুর থেকে বাঁচার সুযোগ তাদের হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার অন্ধকার হচ্ছে শিরিক। শিরিকের ব্যাপারে আরো আগেও আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বহু মানুষ ঈমানের পাশাপাশি অনেক মানুষ শিরিক করে থাকে আমাদের সমাজ। এজন্য শিরিকের আলোচনা আগেও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ ছাড়া বান্দার অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ যদি চাই তাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। এই জন্য শিরিক থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে, শিরিকের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। শিরিক আল্লাহর জাতের সাথে শিরিক করা হয়, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা হয়, আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা হয়। মসজিদেও সেজদা দিলেন, আবার কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে সেখানেও সেজদা দিলেন, এটাই তো শিরিক। আল্লাহর কাছেও চাইলেন, আবার বাবার কাছেও চাইলেন, এটাই শিরিক। সুতরাং এই জাতীয় শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন আমাদের দেশে অনেক মানুষ বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাত দ্বারা সৃষ্টি, নাউজুবিল্লাহ, আল্লাহর জাতের অংশ। এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে এই নিয়ে তর্ক বিতর্ক করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরা। এই বিষয়টা টোটালি আলোচনার বিষয় না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যা দিয়ে তৈরি করেছেন, নূর দিয়ে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। মাটি দিয়ে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। মাটি দিয়ে যদি তৈরি করে থাকেন, সেই মাটির দামও নূরের চাইতে আরো বহু বেশি গুণ হয়ে গেছে। সুতরাং এই জাতীয় কোনো বিতর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করবে না। কিন্তু রসুল আল্লাহর জাতের অংশ, এই কথা বললে ঈমানের ঘাটতি আসবে। যেমন নাকি ইহুদি এবং খ্রিস্টানরা হযরত উযায়ের, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করে, আল্লাহর অংশ সাব্যস্ত করে তারা গোমরা হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অথবা যে কোনো পয়গম্বরকে যদি আল্লাহর জাতের অংশ স্থির করা হয়, ধারণা করা হয়, বিশ্বাস করা হয়, সাথে সাথে এই ব্যক্তি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইরকম শিরকের থেকে আমাদের নিজেদেরকে বাঁচাইতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে সমস্ত সিফাত রয়েছে, আল্লাহর সিফাতের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যময় যা কিছু আছে এই সব কিছুর জানতে হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সমাজে অনেক মানুষ বলে যে ওলিরা গায়েব জানে, নবীরা গায়েব জানে। নবীদের গায়েব জানার বিষয় সঠিক আহলে সুন্নাত আল জামাতের আকীদা, সঠিক আহলে সুন্নাত আল জামাতের আকীদা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা গায়েবের সংবাদ যতটুকু যাকে জানিয়েছেন তিনি ততটুকু জানেন। গায়েবের বিষয় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন, এর বাহিরে নয়। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, অন্য কারো হাতে নয়। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তা আর কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যতটুকু জানিয়েছেন তারা ততটুকু জানে, এর বাহিরে নয়। সুতরাং এটা যদি কেউ এর বাহিরে বিশ্বাস করে, ইয়াকিন করে, ধারণা করে, তাহলে সেটা হবে আল্লাহর জাতের সাথে শিরিক, আল্লাহর সিফাতের সাথে শিরিক।
আল্লাহর জাতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথেও শিরিক করা যাবে না, ইবাদতের মধ্যে তো মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি বা যারা কাল কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমা পেতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সে দুইটা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সলিহা, একটি হচ্ছে নেক আমল তাকে করতে হবে, আর 2 নম্বর কাজ হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে অংশীদার করা যাবে না। যারা কাল কিয়ামতের দিন নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য শর্ত হচ্ছে 2টি। একটি হচ্ছে আল্লাহর হুকুম মানতে হবে, ইবাদত করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে অংশীদার করা যাবে না। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ছেলে নাই সমস্যা, মেয়ে নাই সমস্যা, অসুস্থতা সমস্যা, অভাবে আছে সমস্যা, যত যুগ অভিযোগ আছে, যত সমস্যা আছে, এই সমস্ত সমস্যা, সমস্ত অভিযোগ, সমস্ত দরখাস্ত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এজন্য আল্লাহ হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিবিন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুবতালিন, আলা কাদা, আলা কাদা, আলা কাদা। যে কার কি সমস্যা আছে, কার কি অভিযোগ আছে, কার কি অসুবিধা আছে, বলো আমার কাছে, বলো, চাও আমার কাছে চাও। এজন্য সব বলা আল্লাহর কাছে, সব চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কোনো ভণ্ড, কোনো বেদাতির কাছে, কোনো বেদাতির পিছনে পড়ে, কোনো বেদাতির পিছনে হেঁটে, কোনো ভণ্ড পীরের পিছনে হেঁটে নিজের ঈমান, আকীদা, বিশ্বাসকে নষ্ট আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সংস্পর্শে এসে কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।